হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। তো কি অবস্থা তোমাদের? আশা করি অনেক ভালো আছো। তো আজকের ক্লাসে আমরা খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট একটা ম্যাথ করব, যেগুলো আমাদের পরীক্ষা হারমেশাই এসে থাকে। তো আজকে আমরা 11 নম্বর যে ম্যাথটা আছে সেই ম্যাথটা কত সহজ উপায়ে সলিউশন করা যায় সেই জিনিসটা আমরা আজকে দেখবো। তো এখানে বলছে কি যে কোন শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ফুটবল এবং 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে, দুটি খেলাই পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা 10 জন। কতজন শিক্ষার্থী দুটি খেলাই পছন্দ করে তা ভ্যানচিত্রের সাহায্যে নির্ণয় করো। অর্থাৎ আমি যদি প্রশ্নটা বুঝাই বলতে চাই, তাহলে কি মনে করো যে তোমার ক্লাসে 30 জন স্টুডেন্ট আছে, এর মধ্যে 20 জন ফুটবল পছন্দ করে এবং 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে। তো এর মধ্যে কিছু স্টুডেন্ট আছে যারা ফুটবলও পছন্দ করে এবং ক্রিকেটও পছন্দ করে, তাদের সংখ্যা হচ্ছে 10 জন। এখন প্রশ্ন হলো যে ফুটবল এবং ক্রিকেট কোনোটাই পছন্দ করে না, তাদের সংখ্যা কতজন? তো এটা আমাদের ভ্যান চিত্রের সাহায্যে সলিউশন করতে হবে। তো চলো আমরা এটা কিভাবে সলিউশন করা যায় একটু দেখে নিই। তো মনে করো আমি এখানে একটা সেট নিলাম, এটা সার্বিক সেট আমি নিলাম যে ইউ সেট, অর্থাৎ আমাদের মোট যে 30 জন স্টুডেন্ট আছে সেটাকে আমরা একটা সেটের আওতায় নিয়ে আসলাম, সেটাকে আমরা প্রকাশ করলাম ইউ দ্বারা। তো ইউ সেটের সদস্য সংখ্যা কতগুলা? ইউ সেটের সদস্য সংখ্যা হচ্ছে আমাদের 30 জন। তো এর মধ্যে আমাদের ফুটবল খেলা পছন্দ করে এরকম স্টুডেন্ট আছে কয়জন? এরকম স্টুডেন্ট আছে হলো 20 জন। এরপর এটা ধরলাম আমাদের ক্রিকেট খেলার সেট। তো ক্রিকেট খেলা পছন্দ করে এরকম স্টুডেন্ট কতগুলা? এরকম স্টুডেন্ট হচ্ছে আমাদের 15 জন। তারপর বলছে কি এই যে ফুটবল এবং ক্রিকেট দুটাই পছন্দ করে এরকম অংশ হচ্ছে আমাদের এই অংশটা। এটা আমাদের কতজন পছন্দ করে? এটা আমাদের পছন্দ করে হচ্ছে 10 জন। তাহলে এখন বলছে যে দুটা খেলাই পছন্দ করে না, তাদের সংখ্যা কতগুলো সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা একটা কাজ করতে পারি, এটা আমরা P1 ধরে নিলাম, এই মাঝখানেটা আমরা P2 ধরে নিলাম, তারপর এই শেষেটা আমরা P3 ধরে নিলাম। তাহলে এই P1, P2 এবং P3 যারা আছে, অর্থাৎ এখানে P1 তারপর প্লাস আমি যদি দিই P2 তারপর যদি প্লাস P3 দেই, অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছে যারা খেলা পছন্দ করে, অর্থাৎ ফুটবল হোক বা ক্রিকেট হোক অথবা দুইটাই যারা পছন্দ করে তাদের সংখ্যা হচ্ছে P1 প্লাস P2 প্লাস P3। তাহলে আমাদের মোট দেওয়া আছে 30 জন। এই 30 জন থেকে আমরা যদি P1 প্লাস P2 প্লাস P3 যদি বিয়োগ দিই, তাহলে কতজন পছন্দ করে না সেই জিনিসটা আমরা ইজিলি বের করতে পারবো। তাহলে এখন কাজ কি? এখন কাজ হলো আমাদের P1 P2 এবং P3 নির্ণয় করা। তাহলে P1 কি? P1 হচ্ছে শুধুমাত্র ফুটবল পছন্দ করে। এখানে আমাদের এই অংশটা যে বাদ দিতে হবে, মানে যারা উভয় খেলা পছন্দ করে তাদেরকে বাদ দিয়ে যে অংশটা থাকবে, অর্থাৎ এই P1 অংশ বলতে আমি এতটুকু বোঝাচ্ছি যে যারা শুধুমাত্র ফুটবল খেলা পছন্দ করে তাদের সেট হচ্ছে P1, এবং যারা ফুটবল এবং ক্রিকেট দুইটাই পছন্দ করে তাদের সেট হচ্ছে আমাদের P2, এবং যারা শুধুমাত্র ক্রিকেট খেলা পছন্দ করে তাদের সেট হচ্ছে P3। তো এরপর আমরা তিনটা যোগ করব, যোগ করলে আমাদের যারা খেলা পছন্দ করে তাদের সংখ্যাটা পেয়ে যাবো। তাহলে মোট সংখ্যা 30 থেকে যদি ওই সংখ্যাটা বিয়োগ দিই, তাহলে আমরা কতজন খেলা পছন্দ করে না সেই সংখ্যাটা ইজিলি বের করতে পারবো। তো চলো আমাদের এখন প্রথমে P1 P2 এবং P3 বের করা যাক, তারপর আমরা এই তিনটা যোগ করব। তাহলে P1 কি? P1 হচ্ছে যারা শুধুমাত্র ফুটবল খেলা পছন্দ করে, তাহলে আমরা লিখবো যে যারা, তো এখন আমরা লিখবো যে যারা শুধুমাত্র ফুটবল পছন্দ করে তাদের সেট হচ্ছে P1। তো আমাদের P1টা নির্ণয় করতে হবে। তাহলে P1 কিভাবে নির্ণয় করতে পারি? এই পুরো অংশটা হচ্ছে আমাদের এফ সেট, অর্থাৎ এখান থেকে শুরু করে এই যে এখান থেকে শুরু করে আমাদের পুরো হচ্ছে আমাদের এফ সেট, যার মান দেওয়া আছে হলো 20 জন। আমরা 20 জন থেকে যদি আমরা এই P2 সেটটা যদি আমরা বিয়োগ দিতে পারি, তাহলে আমরা P1টা পেয়ে যাচ্ছি। P2 এর মান কত দেওয়া আছে? P2 এর মান দেওয়া আছে 10 জন, অর্থাৎ যারা ফুটবল এবং ক্রিকেট উভয় খেলাই পছন্দ করে তাদের সংখ্যা হচ্ছে 10 জন। তাহলে আমরা শুধুমাত্র ফুটবল খেলা পছন্দ করে এরকম সংখ্যা কিভাবে নির্ণয় করতে পারবো? এফ মাইনাস অথবা এফ বাদ লিখতে পারো, এফ বাদ হচ্ছে আমাদের P2। তাহলে এফ এর আমাদের কতজন সদস্য ছিল? মানে যারা শুধুমাত্র যারা ফুটবল খেলা পছন্দ করে তাদের সংখ্যা হলো আমাদের 20 জন, এবং আমাদের যারা ফুটবল এবং ক্রিকেট পছন্দ করে এবং উভয় সংখ্যা হচ্ছে আমাদের 10 জন। তাহলে এখান থেকে আমাদের 10 বিয়োগ দিতে হবে, তাহলে 20 বিয়োগ 10 অর্থাৎ 10 জন। অর্থাৎ আমরা পাইলাম কি এই যে 10 জন আছে, এই 10 জন শুধুমাত্র ফুটবল খেলা পছন্দ করে। এখন আমরা লিখবো যে যারা শুধুমাত্র ক্রিকেট খেলা পছন্দ করে। তো এখন আমরা লিখবো যে যারা শুধুমাত্র ক্রিকেট খেলা পছন্দ করে, তা ওই সেটটাকে আমরা ধরছি কি সেট? ওই সেটটাকে আমরা ধরছি হলো P3 সেট। তাহলে P3 সেট কিভাবে নির্ণয় করতে পারবো? সি থেকে আমাদের যদি P2 বিয়োগ দেই তাহলে আমরা P3 পাবো। তাহলে আমরা লিখবো যে সি। তো এখান থেকে আমার যে সি সেটটা আছে, সি সেটের উপাদান কতগুলো আছে? সি সেটের উপাদান আছে হলো 15 জন। তাহলে আমি লিখতাম সি এর মান 15 মাইনাস P2 এর মান আমাদের কত? P2 এর মান হচ্ছে 10 জন। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হলো 5 জন, অর্থাৎ আমি P1 এর মান পাইলাম হলো 10 জন, P3 এর মান পাইলাম হলো 5 জন। আর আমাদের উভয় পছন্দ করে, অর্থাৎ উভয় খেলাই পছন্দ করে। তো এরপর আসা যাক আমাদের উভয় খেলাই পছন্দ করে এমন সংখ্যার সেট হচ্ছে আমাদের P2, যেটার মান দেওয়া আছে হলো 10 জন। তাহলে এখান থেকে আমরা P1 P2 এবং P3 এর মান আমরা পেয়ে গেছি। তাহলে এখন যদি আমরা এই তিনটা যোগ করি, তাহলে খেলা পছন্দ করে এমন সংখ্যা আমরা পেয়ে যাবো। তাহলে P1 প্লাস P2 প্লাস হচ্ছে
P3। তাহলে P1 এর মান কত পাইলাম? P1 এর মান হচ্ছে আমাদের 10, তারপর P2 এর মান হচ্ছে আমাদের 10 এবং P3 এর মান হচ্ছে 5। তাহলে আমরা যদি এখানে মানগুলো বসাই তাহলে হচ্ছে 10 প্লাস 10, 10 প্লাস 10 প্লাস হচ্ছে 5, অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি হলো 25 জন। তার মানে খেলা পছন্দ করে এমন সংখ্যা হচ্ছে 25 জন। আমাদের মোট কতগুলো স্টুডেন্ট ছিল? মোট ছিল হলো আমাদের 30 জন। তাহলে আমরা এখন কি লিখতে পারি? এখন লিখতে পারি যে উভয় খেলাই পছন্দ করে না। তাহলে এখন আমরা লিখবো যে উভয় খেলাই পছন্দ করে না এমন সংখ্যা কত? মোট স্টুডেন্ট হচ্ছে আমাদের 30 জন। 30 জনের মধ্যে আমাদের যে 25 জন আছে, এই 25 জন হয় ফুটবল না হলে ক্রিকেট, আর না হলে ফুটবল এবং ক্রিকেট দুটোই পছন্দ করে। তাহলে আমাদের 30 থেকে যদি আমি 25 বিয়োগ দেই তাহলে পাচ্ছি হলো 5 জন। এই যে 5 জন আছে, এই 5 জন ফুটবলও পছন্দ করে না, ক্রিকেটও পছন্দ করে না। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো কিভাবে করলাম আর একটু যদি একবার দেখে নেই তাহলে জিনিসটা কিরকম। আমরা প্রথমে বের করবো হলো যারা শুধুমাত্র ফুটবল খেলা পছন্দ করে। তাহলে আমাদের ফুটবল খেলা পছন্দ করে হলো 20 জন, অর্থাৎ এই 20 জন দ্বারা বোঝাচ্ছে যে এই 20 জন শুধুমাত্র এরা ফুটবল পছন্দ করে এমন না, এরা ফুটবল পছন্দ করে আবার ক্রিকেট পছন্দ করে। এরকম আছে আমাদের হলো মোট 20 জন। আমি যদি এখান থেকে যারা ফুটবল এবং ক্রিকেট উভয় পছন্দ করে এই সংখ্যাটা বিয়োগ দিই তাহলে শুধুমাত্র ফুটবল পছন্দ করে কতজন সেটা আমরা বের করতে পারবো। এর জন্য আমরা P1 এর মান পাইলাম হলো যে 20 মাইনাস হচ্ছে 10, এখান থেকে 10, অর্থাৎ এই যে 10 জন আছে এই 10 জন শুধুমাত্র ফুটবল খেলা পছন্দ করে। তো একই উপায় আমি যদি শুধু ক্রিকেট খেলা পছন্দ করে কতজন এই সংখ্যাটা বের করতে যাই তাহলে আমাদের ক্রিকেট খেলা পছন্দ করে হলো 15 জন, এখান থেকে উভয় খেলা পছন্দ করে হলো 10 জন। তাহলে 15 মাইনাস যদি 10 করি তাহলে পাচ্ছি হলো 5 জন, অর্থাৎ এই 5 জন শুধুমাত্র ক্রিকেট খেলা পছন্দ করে। তাহলে আমাদের P2 এর মান তো দেওয়াই আছে যে উভয় খেলাই পছন্দ করে, সেটা হচ্ছে আমাদের 10 জন। তাহলে উভয় খেলাই পছন্দ করে এরকম সংখ্যা কত? অর্থাৎ খেলা পছন্দ করে এমন সংখ্যা হচ্ছে P1 প্লাস P2 প্লাস P3। তাহলে এখান থেকে আমরা যোগ করে পাচ্ছিল 25 জন, আর মোট স্টুডেন্ট দেওয়া ছিল হলো 30 জন। তাহলে মোট স্টুডেন্ট থেকে যারা খেলা পছন্দ করে ওদের সংখ্যা যদি বিয়োগ দেই তাহলে খেলা পছন্দ করে না কয়জন সেই সংখ্যাটা আমরা পেয়ে যাবো। এর জন্য 30 মাইনাস 25 বিয়োগ করে আমরা পাচ্ছি 5 জন। তাহলে অ্যান্সারটা হবে আমাদের 5 জন। তো আশা করি ভিডিওটা ভালো মতো বুঝাইতে পারছি। তো যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে দিবা এবং ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবা এবং এই চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে দিবা। তো পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে নতুন কোনো ম্যাথ নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।